আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়ালেট এক্সচেঞ্জার বাই সেল করে থাকি। আপনারা যারা ওয়ালেট এক্সচেঞ্জার বাই সেল করতে চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমরা স্যান্ডবক্স অ্যাকাউন্ট নিচ্ছি। আজকে আমরা জানবো কিভাবে স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটি স্যান্ডবক্স অ্যাকাউন্ট আপনি চাইলে 40 থেকে 50 সেকেন্ডের ভিতর ক্রিয়েট করতে পারবেন। স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের দেয়ার লিঙ্ক বা আপনারা যাদের কাজ করবেন তাদের দেয়ার লিঙ্ক কপি করে নেবেন। আমরা আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দেব, আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা বিভিন্ন যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, যেমন আমি KIUI ব্রাউজার ইউজ করছি। তবে অবশ্যই ব্রাউজার ইউজ করার আগে অবশ্যই ক্লিয়ার ডাটা করে নেবেন বা নিউ কোনো ব্রাউজার ডাউনলোড করে নেবেন। এরপর ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। এরকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে আনা হবে। আনার পর আপনারা এই যে উপরে ডান পাশে কর্নারে সাইন ইন অপশন দেখছেন, আপনারা এখানে ক্লিক করবেন সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা নিচে বাম পাশে কর্নারে এই যে সাইন ইন উইথ ইমেইল এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে আমরা আপনাদেরকে যেরকম যে মেইল বা পাসওয়ার্ড দেব আপনারা সেই মেইল এবং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। এখানে মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। মেইল এবং পাসওয়ার্ড লগ ইন করার পর বা এরকম মেইল এবং পাসওয়ার্ড দেব আমরা। এই যে প্রথমটা মেইল এবং পরেরটা পাসওয়ার্ড দেখাই। এই যে এইটা হচ্ছে মেইল এবং এইটা হচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ প্রথমটা মেইল এবং পরেরটা পাসওয়ার্ড। এই মেইল এবং পাসওয়ার্ড, এই যে মেইলের জায়গায় মেইল দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর লগ ইন করে দেবেন। লগ ইন করার পর আপনারা এই নিউ এখানে ক্লিক করবেন। এই যে নিউ এইখানে ক্লিক করার পর সিটিং এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইরকম একটা পেজ দেখবেন, স্টার্ট ভেরিফিকেশন। এরপর আপনারা স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে আপনারা এই যে শূন্য একটা ফাঁকা ঘর দেখা যাচ্ছে, এই ফাঁকা ঘরে টিক চিহ্ন বসাই দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে স্টার্ট ভেরিফিকেশন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আবার স্টার্ট ভেরিফিকেশন এরকম বা স্টার্ট লেখা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন ফুল স্ক্রিন এইখানে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ফেস চাইবে, আপনারা যার আইডি কার্ড ইউজ করছেন তার ফেসটা এখানে ইউজ করবেন। আর ফেসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে সার্কেলটা বা বৃত্তটা দেখতে পাচ্ছেন সেই বৃত্তটার ভিতরে তার ফুল ফেসটা যেন থাকে। ফুল ফেসটা তার বৃত্তের ভিতরে নেওয়ার পর 2-1 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের বৃত্তটা একটু বড় হবে, এরকম বড় হবে। বড় হওয়ার পর আপনারা ফোনটা একটু ফেসটার একটু নিকটে আনবেন বা এখানে লেখা আছে মুভ ক্লোজার, এটা খেয়াল করবেন, এই লেখাটা খেয়াল করবেন। এখানে যেখানে যেটা বলবে সেটা ফলো করবেন এবং অনুযায়ী কাজ করবেন, বা বৃত্তটা যখন বড় হবে আরও একটু কাছে আনবেন। আনার পর ওই ফেসটা যেন ফুল বৃত্তের ভিতর থাকে। এটা দেওয়ার পর আপনাদের এরকম কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমরা যেহেতু আইডি কার্ড ইউজ করছি, এখানে 3টা অপশন আছে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। আপনারা যেটা ইউজ করবেন সেটা সেখানে ক্লিক করবেন। যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড ইউজ করছি সেহেতু আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করব। এরপর আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করব। যেহেতু আমরা বাংলাদেশ সে কাজ করছি সেহেতু এখানে BANG মানে বাংলাদেশের কিছু অংশ লিখলে দেশটা আসবে, বা নিচের দিকে স্ক্রল করে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম আইডি কার্ডের ফ্রন্ট পার্ট চাইবে বা এরকম ক্যামেরা অপশন আসবে, সেখানে আপনারা আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিবেন। এরপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে ক্লিক করবেন, আবার ক্লিক করার পর ব্যাক পার্ট দেবেন। আইডি কার্ডের ব্যাক পার্ট দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট
আন্ডার রিভিউ থাকবে। দেখা যাবে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে 2 থেকে 1 মিনিট বা 4 মিনিটের ভিতরে অ্যাপ্রুভ হবে। আর যদি আইডি কার্ডের ফটোগুলো ক্লিয়ারভাবে না দিতে পারেন তাহলে একটু টাইম লাগবে অ্যাপ্রুভ হতে। এভাবে আপনারা চাইলে একটা স্যান্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন।